আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল একথা বলেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন, তবে যাত্রার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এ সফরকালে সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী বুধবার থেকে সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে ৫ শতাধিক থানায় মামলা চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। এর মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৩,৮৮০টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় সদর দপ্তর। বেশিরভাগ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এছাড়া সন্ত্রাসীদের হাতেও অনেক অবৈধ অস্ত্র রয়েছে। কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন দেশের চিকিৎসকরা। গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের আশ্বাসে কর্মসূচি স্থগিতের এই ঘোষণা দেন তারা। এ সময় চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। ইতিমধ্যে চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে ২ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই হামলা ন্যাক্কারজনক ঘটনা। চিকিৎসকদের সুরক্ষার জন্য করণীয় সব করা হবে। বন্যায় ১৪ জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে বন্যাদুর্গত এলাকার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের স্পেশাল ওএমএস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। খাদ্য সচিব ইসমাইল হোসেন গতকাল খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি সহ আভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, মজুদ পরিস্থিতি ও বন্যাদুর্গত জেলাগুলোতে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে গণমাধ্যম কর্মীদের একথা বলেন। খাদ্য সচিব বলেন, স্পেশাল ওএমএস বন্যাদুর্গত এলাকার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ২৩০টি কেন্দ্রে দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ১ টন চাল ও ১ মেট্রিক টন আটা হিসেবে প্রতিদিন ২৩০ টন চাল ও ২৩০ টন আটা বিক্রয় করা হবে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এ কার্যক্রমে সর্বমোট ১৪,৪৯০ মেট্রিক টন চাল ও ১৪,৪৯০ মেট্রিক টন আটা বিক্রয় করা হবে। প্রতি কেজি চাল ৩০ টাকা, প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা প্রতি প্যাকেট ৫৫ টাকা দরে বিক্রি করা হবে। বন্যাদুর্গত এলাকায় যে কেউ এ সেবা নিতে পারবে। নানা কর্মসূচিতে রাজশাহীতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস গতকাল পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও রুহের মাগফিরাত কামনা, বৃক্ষরোপণ উদ্বোধন, শোভাযাত্রা, রক্তদান ও আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। সভায় রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড সিরাজুল করিম চৌধুরী ও অধ্যাপক ড রফিকুল আলম বেগ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষারকে সংবর্ধনা দেওয়া হয়। নাটোর চিনিকল এলাকায় ২০২৪-২০২৫ রোপণ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল চিনিকল সাবজোনের বারোঘড়িয়া এলাকায় এই রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া। নাটোর চিনিকল আগামী মৌসুমের জন্য ১০,০০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নাটোরের আত্রাই নদী সহ চলনবিল এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি শ্রুতি জাল অপসারণ করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় মৎস্য বিভাগ গতকাল এই অভিযান পরিচালনা করে। সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, আত্রাই নদীর পাটকোল,
আনন্দনগর, খাল এবং চলনবিলের ডাহিয়া এলাকায় স্রোতি জাল অপসারণ করা হয়েছে। এ সময় জালে আটক 2 টন মাছ নদীতে অবমুক্ত করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ড আবুল কালাম আজাদ জানান, জেলার মৎস্য সম্পদের সুরক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীতে এসব কার্যক্রম আরও গতিশীল করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 22 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05 মিনিটে।